নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে বন্ধুরা আমরা কিন্তু একটা গাছ বসানো দেখব যে কিভাবে আমরা একটা গাছ বসাতে পারি। তো আজকে কিন্তু একটা তুলসী গাছ বসাবো। আর তুলসী গাছের মতো আমরা যে কোনো বারোমাসি ফুল গাছ এই একইভাবে বসাবো, বিশেষ করে জবা গাছ টাছগুলো বসাবো। তো সেইটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর যদি না বুঝতে পারেন এরপরেও আমাকে কিন্তু ফোন করবেন। আর আমার ফোন নাম্বারটা 9609 456194। বন্ধুরা, প্রথমত খুব বড় টব নেওয়ার দরকার নেই। এরকম একটা ছোট্ট 6 ইঞ্চি টব নেবেন। তো এরকম একটা ছোট্ট 6 ইঞ্চি টবের বেশি না হয়, কারণ টবে অতিরিক্ত জল ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই টবটা সর্বপ্রথম নিয়ে আসার পর আপনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। এটা কোনো তারের ব্রাশ দিয়ে বা কিছু দিয়ে এটা পরিষ্কার রয়েছে। আর এই যে ছিদ্র রয়েছে, ছিদ্র যদি এরকম মাটির টব হয়, একটা যদি মনে করেন যে ছিদ্রটা খুবই ছোট, তাহলে আরো দু একটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তাহলে ভালো হবে। এবারে গাছটি যে রোপণ করব কিভাবে করব, দেখুন, সর্বপ্রথম আমরা কিন্তু এই যে গাছ রোপণ করব, এই যে মাটি দেখছেন, প্রচুর মাটি পড়ে রয়েছে। আর এই যে মাটি, এটি কিন্তু একেবারে এঁটেল মাটি। আর এই এঁটেল মাটিটা দীর্ঘদিনকার পড়ে থাকা মাটি, অর্থাৎ যেগুলো আমাদের গাছপালা রোপণ করা হয় সেই মাটিকে আমরা কিন্তু নিয়ে শুকনো করে গাছ বসাই না। তো এই মাটি আবার পচানো হয়, অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে সেটাকে পচিয়ে নেওয়া হয়। যেমন বাড়ির যে সকল ফুলের গাছ টাছ থাকে, সেই মাটিকে সদ্য কিন্তু শুকনো করে আমরা ব্যবহার করি না, সেই মাটিটিকে পচিয়ে নেওয়া হয়। আর এই যে মাটিগুলো দেখছেন, এগুলো ধান জমির মাটি, অর্থাৎ মাঠের যে মাটি, সেগুলো কিন্তু পচানো মাটি, অর্থাৎ সেখানে গাছপালা হয়। সেই মাটিকে কিন্তু দীর্ঘদিন ধরে শুকনো হচ্ছে। এবারে আসি, আমরা এই মাটিটিকে, এই যে মাটি, এই মাটিকে আমরা অনেকভাবে গুঁড়িয়ে ফেলবো না, মানে খুব ধুলো ধুলো করে ফেলবো না। আর এই ধুলো ধুলো করতে গিয়ে আমরা কি করি, এই দেখুন, ভালো করে কিছু দিয়ে এরকম গুঁড়িয়ে 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 মাটিটাকে ভাঙলাম, সেটা কিন্তু নয়। এরকম শুকনো হয়ে যাওয়ার পর এই মাটির মধ্যে যদি একটু জল দেওয়া হয়, মানে এই ঝাড়ি দিয়ে যদি আমরা জল দিয়ে ফেলি, তাহলে হালকা করে উপরটা ভিজিয়ে দিই, সব থেকে ভালো হয়। তাহলে এইভাবে যে আমরা যখন মাটিটার উপরে আঘাত করে তাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, তখন কিন্তু আমরা এরকম টবের মধ্যে যদি ভরে ফেলি, সেই মাটিটা কম্প্যাক্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের মাটির মধ্যে দেখুন, আমরা প্রথমত এগুলো ভেঙে দিয়েছি, মাটিগুলোকে এরকম হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছি, ছোট ছোট করে দিয়েছি। মানে এর থেকে ছোট করি না, কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করলে পাবেন। তো এইগুলো যেমনই মাটি রয়েছে, আর এই মাটিকে কিন্তু আমরা একেবারেই গুঁড়ো গুঁড়ো করছি না, মানে ধুলো ধুলো করছি না। সেজন্য এই মাটিটি শুকনো হলেই, আর এই মাটির মধ্যে যদি একটু জল দেওয়া হয়, ধরুন আমি যদি একটু অল্প করে জল দিয়ে দিই, এই মাটিটিকে জল দিয়ে দেওয়া হয়, আর এই মাটিটি 20 মিনিট পর যদি এই মাটিটিকে একটু হাত দিয়ে ঝেঁকে ধরা হয়, তাহলে কিন্তু এই মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অর্থাৎ এই যে মাটিটিতে আমি গাছ বসাবো আজকে, এই মাটিকে সকালে জল দিয়ে এটা রেডি করা রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলছি, যদি আপনারা সদ্য মাটি নিয়ে আসেন, তো সেই মাটি কিন্তু প্রথমত জল দিয়ে দেবেন, জল দিয়ে সেটাকে শুকনো করে নেবেন। তো শুকনো করার পর আপনারা যেটা করবেন, এই টবের যে নিচে নুড়িটা দেবেন। তো তার আগে আমরা যেটা করব, যে মাটি যখন নেব, ধরুন একটি টবের মধ্যে মাটি যদি এতটা হয়, অর্থাৎ 3 ভাগ মাটি, হ্যাঁ, আর আমি 1 ভাগ অল্প করে এর সঙ্গে কিন্তু বালি মেখে দেবো। এই ধরুন, মোটামুটি ধরুন 70 আর 30, তাহলে 70 ভাগের মতো আমরা মাটি দেব, আর বাকিটা কিন্তু এভাবে বালিটা মেখে দেব। এবারে এই মাটিটাকে আমরা খুব ভালো করে একটা জায়গায় ভালো করে পাইল করে নেব, অর্থাৎ ভালো করে এই মাটিটিকে, এই যে মাটিটি রয়েছে, এই মাটিটার সাথে এই বালিটা খুব ভালো করে মেখে নেব। এবারে এই যে বালিটা নিলাম, এটা যদি আপনাদের পড়ে থাকা বালি হয়, তাহলে ধুয়ে নেওয়ার দরকার নেই। কারণ একেবারে সদ্য যদি
মানে এটা হচ্ছে মোটা বালি। তো এই মোটা বালি মানে যেটা প্লাস্টার বালি বলা হয় আর কি, বাড়ি তৈরির জন্য যে বালি, সেটা আমরা দিয়েছি। আপনি ধুলোবালিও দিতে পারেন। ধুলোবালি মানে গ্রাউন্ড বালি, এই দুটোকে কিন্তু আপনি একত্রে মেখে ফেলবেন। মেখে ফেলার পরে যেটা করবেন, দেখুন এই মাটি মেখে নেওয়ার পর আমরা কিন্তু এই যে টবের নিচে মানে তলায় ভেতরটায় আমরা এরকম একটা বড় গুটি এই ছিদ্রগুলো দিয়ে দেবো ফার্স্ট। তারপরে কিন্তু অনেকটা দেবো, দুটো আমি এতটা নিয়ে এসেছি, এতটা দেবো না, মোটামুটি 1 ইঞ্চি হবে। এই দেখুন 1 ইঞ্চির মতো হবে। তারপর কিন্তু এই যে মাটিটা কিন্তু আমি এর মধ্যে ভরে দেবো। এবারে এই যে মাটিটি রয়েছে, এর কিছু কিছু যে বড় বড় গুলো মাটির থেকে কিন্তু আমি একটু বেছে নেব। ফার্স্ট দিয়ে দেবো এটা। দেখুন প্রথমত আমি এটা দিয়ে দিয়েছি। এরপর যে এটা রয়েছে বালিয়ার মাটি, সেটা কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব। একেবারেই খুব ভালো করে মেখে নেব, কোনো রকম যেন কম না হয়। এবারে এটা কিন্তু আমরা এই টবের মধ্যে এটাকে আস্তে আস্তে ভরে দেবো, অল্প অল্প করে দেবো। এভাবে দিলাম, দিতে দিতে আমরা মাঝে মাঝে কিন্তু এটা একটু নাড়িয়ে নেবো, এভাবে নাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে নিলাম, তাহলে কি হচ্ছে এর যে মাটির যে কম্প্যাক্ট হয়ে যাবে অটোমেটিক, একেবারে লুজ লুজ থাকা যাবে না। এবারে আমরা যেটা করি বন্ধুরা, অনেকেই অর্ধেক টবে গাছ রোপণ করে দিই। তো এই অর্ধেক টবে রোপণ করলে কি হয়, মানে অর্ধেক মাটি দিয়ে একটা গাছ রোপণ করে দিলাম। অর্ধেক টবে রোপণ করলে পরবর্তী অবস্থায় ধরুন আপনার অতিরিক্ত বৃষ্টির সময়, যে বর্ষাকাল আসছে, এখন তো গ্রীষ্ম দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি। তো বৃষ্টির সময় যেটা আপনারা করবেন, অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু এই অর্ধেক টব না, অর্থাৎ আপনাদেরকে একটু কম রাখতে হবে, উপর থেকে 1 ইঞ্চির মতো কম রাখতে হবে। তো সেটাই আমরা করছি কিন্তু। এবারে আমরা অনেক সময় যেটা করি, যে গাছটা যখন নিয়ে আসি, এটা তুলসী গাছ, আপনারা অন্য কোনো গাছে যখন করবেন, দেখবেন এরকম নিচ থেকে বড় বড় শেকড় বেরিয়েছে কিন্তু এই পলিথিন থেকে বা টব দিকে যখন খুলছেন, বড় বড় শেকড় এর থেকে বেরিয়ে গেছে এখানে। তা যদি দেখেন যে খুব বেশি বেরিয়ে চলে গেছে, তাহলে কিন্তু আপনারা এই উপর থেকে একটু করে কেটে দেবেন, তাহলে কিন্তু গাছটার কোনো সমস্যা না। এবারে যেটা হয় যে আমরা এই যে পলিথিনটি দেখছেন, এটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এবারে আমরা এটা অনেকে কি করি, অনেক বড় ধরনের প্যাকেট সহ গাছ নিয়ে আসি। সেই বড় প্যাকেটের গাছ নিলে সাইডের এই যে মাটি একটু ফেলে দেবেন, অল্প অল্প করে ফেলে দেবেন। তাতে কি হয়, তার ভেতরে আবার এরকম একটা ছোট মানে রিপোর্টিং করা হয়েছে, সেই গাছটির জন্যই কিন্তু বড় আপনার পলিথিনটা। অর্থাৎ যখন আপনি প্রথম নিয়ে গাছটি নেবেন, সেটা কিন্তু এরকম ছোট প্যাকেটে থাকে, আর সেটাকেই আপনার হাতে আবার বড় করে দেওয়া হয়। তো যদি আপনি এরকম ছোট প্যাকেটের গাছ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই মাটিটি ভাঙার কোনো রকম দরকার নেই। এবারে এই মাটিটি খুব ভেজা আছে কিনা দেখবেন, যদি ভেজা থাকে তাহলে একটা দিন শুকনো করে তারপর গাছটা রোপণ করবেন। যদি দেখেন যে ভেজাই নেই, একদম শুকনোই আছে, তাহলে কি হবে, একটু তবুও হালকা করে জেগে দেবেন, কারণ এই জায়গাটা লুজ হওয়া যাবে না। এবারে আমরা কিন্তু আস্তে আস্তে পলিথিন থেকে কেটে নেব। আর দেখুন আমরা ধারালো ব্লেড দিয়েও কেটে নিতে পারি, যাতে মাটিটি না ভেঙে যায়। কোনটার ক্ষেত্রে আমরা সাইড মাটি ভাঙবো, যেটা বড় পলিথিন, অর্থাৎ তার ভেতরে আবার এরকম একটা ছোট্ট গুটি রয়েছে, অর্থাৎ আপনারা যখন ছোট্ট গুটি নেবেন, সেক্ষেত্রে কিন্তু ভাঙা যাবে না। এবারে আমরা গাছটা যে বসাবো, গাছের যে গোড়ায় যতটুকু মাটি রয়েছে, ঠিক ততটুকুই কিন্তু বসাবো। দেখুন আমি কিন্তু গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে, ঠিক ওই পর্যন্তই বসিয়েছি। এটা হলো গাছ বসানো।
এবারে আমরা এই যে সাইটের মাটি প্রথম যখন দেব, প্রথম যে ঝুরো ঝুরো মাটিটা এরম সাইডের সাথে দিয়ে দেবো। ওই মাটির থেকেই আমরা বেছে নিয়ে এই সাইডে সাইডে দেবো। এভাবে সাইডটি সাইডটি দেওয়ার পর তারপরে কিন্তু ওই মাটির যে বড়গুলো রয়েছে আমরা কিন্তু ধারে ধারে দিয়ে দেবো। এভাবে ধারে ধারে দেব। আর এই মাটি কিন্তু বড় বড় যে ঢালা ঢালা মাটিগুলো থাকছে এটা থাকা খুব ভালো। অর্থাৎ এই বড় দানা মাটিটা যদি আপনার এরকম সাইডে থাকে তাহলে গাছটি খুব ফাস্ট ফাস্ট বাড়বে, এবং তলাতে যে বড় দানার মাটিটা দিলাম দিলে কিন্তু দারুণ গাছ বাড়বে, মানে একদম ফাস্ট গাছ বাড়বে। এবং পরবর্তী অবস্থায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে টবে জল জমে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু থাকবে না। তবে আপনারা একটা কাজ করবেন, সবসময় ছোট টবে রোপণ করবেন, এরকম 6 ইঞ্চি টবের বেশি না হয়। এবারে গাছ বড় হবে তারপরে কিন্তু আপনারা রিপোর্টিং করার চিন্তা নেবেন। দেখুন আমরা কিন্তু এই যে গোটা গোটা মাটি এটা রয়েছে, এবারে কিন্তু এর কাজ আছে। আমরা অনেকেই এই পর্যন্ত দিয়ে ছেড়ে দিই। এরপরে যে এই যে সাইডটা, এই যে গুটিটা রয়েছে, এই গুটিটা আর এই যে গুটির যে সাইডটা, মানে গাছের সাইডটা, এই দুটো কম্প্যাক্ট হতে হবে। অর্থাৎ এইভাবে এই যে আপনারা খুব কম্প্যাক্ট করে দেবেন। দেখুন খুব হালকা করে করে দেবেন। তাহলে কি হচ্ছে, এর যে গুটির সাথে যে মাটি, সেই গাছ কিন্তু আর ঝিমবে না। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা যদি প্যাকেট ছাড়া কেনেন তাহলে সেই গাছটিকে ছাওয়াযুক্ত জায়গায় রাখার দরকার পড়বে না। যদি লুচ মানে বেয়ার রুটের গাছ কেনেন তাহলে ছাওয়া জায়গায় রাখার প্রয়োজন হয়। তো আমি বলবো আপনি যদি এরকম প্যাকেট ছাড়া কেনেন তাহলে ছাওয়া জায়গায় একদমই রাখবেন না। দেখুন এবারে আমি তো এখানে ভার্মি কম্পোস্ট কোকোপিট কিছুই দিলাম না। দেখুন গাছটা কিন্তু রোপণ হলো। এই দেখুন ভার্মি কম্পোস্ট কোকোপিট কিন্তু রেখেছি। আর এটা কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দুই একসঙ্গে মাখানো রয়েছে। আপনাদের বাড়িতে যদি শুধুই পুরানো ভার্মি কম্পোস্ট থাকে, মানে ধরুন পড়ে থাকা যে গোবর সার সেটা দিতে পারেন, বা আপনারা প্যাকেট থেকে কিনে ভার্মি কম্পোস্ট এটাও দিতে পারেন, এটা সমস্যা নয়। তো যেটাই আপনারা পাবেন সেটা কিন্তু দেবেন, কিন্তু দেওয়ার পদ্ধতিটা মানে এই যে ভার্মি কম্পোস্ট কোকোপিটকে ব্যবহারের পদ্ধতিটা একটু আলাদা করুন, দেখবেন খুব ভালো কাজ করতে পারবেন। এবারে এই গাছটিতে আমরা কিন্তু একটুও জল কম দেব না। আর জল দিতে গিয়ে এভাবে সদ্য গোড়ায় কিন্তু ঢেলে দেব না। প্রথমত এই গাছটিতে দেখুন এখানে রেখেছি। এবারে এই গাছটি রাখার পর আমি কিন্তু আমার হাতটা ওই গাছের গোড়াতে রাখবো, আর হাতের উপরে জলটা দেবো। মোটামুটি জলটা পুরো ভালো করে ভিজিয়ে দেব। এবারে যে এক্সট্রা জলটা আমি দিলাম, এই যে আপনার জল কিন্তু থাকবে না, তার কারণ হচ্ছে সাইডে বড় মাটি, নিচে বড় মাটি, আর জলটা দেখুন বেরিয়ে চলে আসছে, নিচ থেকে বেরিয়ে চলে আসছে। তাহলে জল যতটুকু লাগবে একদম ডুবিয়ে এই জলটা ফার্স্ট দেবেন, একেবারে কম দেবেন না। কারণ এটা সিজন ফ্লাওয়ার নয়, 12 মাসি গাছ। তো এই 12 মাসি গাছ রোপণের সময় একদমই কম জল নয়, বেশ ভালো রকম মোটামুটি জলটা দেবেন। দিলে কি হবে, এই গাছ দেখুন আপনার একদম ফ্রেশ হয়ে গেছে। এবারে যে ভার্মি কম্পোস্ট কোকোপিটটি রয়েছে বা আপনার বাড়িতে কিচেন কম্পোস্ট রয়েছে সেটা কিন্তু এই সাইডে সাইডে দেবেন, খুব ভালো করে দিয়ে দেবেন। এই দেখুন, তাহলে কি হবে, উপরের যে মাটি সেটি খুব ঠান্ডা থাকবে। এই দেখুন সাইডে সাইডে সুন্দর দিয়ে দিয়েছি। আর এই ভার্মি কম্পোস্ট কোকোপিটটা মাটির ভেতরে গেলে কি হয়, মাটির মধ্যে ড্যাম্প হওয়ার একটা ব্যাপার থাকে। তো আমরা উপরে দিলে কি হয়, বা কোনো কোনো কম্পোস্ট ঠিকঠাকভাবে তৈরি হয় না, সেটি মেখে দেওয়া হয়, সেটাও কিন্তু
5 মাস 6 মাস ছাড়া হলেও আবার খুলে নতুন করে রিপোর্টিং করতে হয়। তো আপনারা এই পদ্ধতিতে করুন, উপরে দিন, দেখবেন খুব ভালো কাজ পাবেন। উপরে দিন, এবারে উপরে যে ভার্মি কম্পোস্ট কোকোপিট দিলেন, এটা গাছটা সেটিং হয়ে গেল। 8 থেকে 10 দিন পর আপনারা এরকম কোনো দাউলি বা নিরান বলেন, যেটাই বলেন, সাইডটিকে এলোমেলো করবেন এবং গাছের পাতা বেরোনো শুরু হবে। তারপরে কিন্তু খাদ্যটা দেবেন। প্রথমত খাদ্য একটু হালকা তরল খাদ্য, সেটা যেরকম চান আর কি, বাড়ির কিচেন কম্পোস্ট যেটা আছে আপনার, সেটাই দেবেন। তো তুলসী গাছের ক্ষেত্রে বলবো যে তুলসী গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে। এই দেখুন, একবার কাটিং করে দিয়েছিলাম। তুলসী গাছের মঞ্জুরি হলে তুলসী গাছ মারা যায়। এই টুক করে ধরবেন, এরম মাথাটিকে পিঞ্চ করে দেবেন। তো তাহলে কি হবে, তুলসী গাছটি আপনার সবসময় খুব ভালো থাকবে এবং সুন্দর থাকবে। বন্ধুরা, এভাবে করুন, তুলসী গাছ রোপণ করুন এবং তুলসী গাছের মঞ্জুরি হওয়ার পরে মঞ্জুরিটিকে কেটে দিন। ধারোর কোনো ব্লেড টেড দিয়ে, সব নখ দিয়ে নয়, একদম ব্লেড দিয়ে কাটিং করে দেবেন। আমি ছোট্ট করে পিঞ্চ করলাম, পিঞ্চ করা নয়, গ্রীষ্মকালে একেবারে ছোট্ট করে ডোগাটি পিঞ্চ নয়, নিচের পাতা রেখে আপনি যতটা ইচ্ছে কেটে দিতে পারেন। তাহলে তাতে কি হবে, গাছটা আপনার একদম সবসময় ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। তা এইভাবে আমরা করব, আর আমাদের তুলসী গাছকে কিন্তু ভীষণ ভালো রাখতে পারবো। তুলসী এক উপকারী গাছ, বন্ধু গাছ, আর এটা সবার জন্য খুব ভালো একটা গাছ। তো বন্ধুরা, আজকে ভিডিওটাকে আর একদম বেশি বড় করব না, আপনারা এইভাবে করুন, আর অন্যান্য ফুল গাছ করলেও এভাবে করুন। ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194, বললাম তবু আর একবার বললাম। ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।